ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সায়েন্স। দেখো, আজকে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের 998 অর্থাৎ শেষ পেজ নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো, একের দাগের 1.1 একটি জৈব গ্রিনহাউস গ্যাস। দেখো, জৈব গ্রিনহাউস গ্যাস কোনটা? জৈব গ্রিনহাউস গ্যাস হচ্ছে মিথেন। 1.2টা দেখো, 64 গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি হলো। দেখো, 64 গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে আগে মোল সংখ্যা কত সেটা বের করব। মোল সংখ্যা কত হবে? দেখো, অক্সিজেনের আণবিক ভর কত? 16 দিয়ে 32, আর ওপরে দেওয়া আছে 64। তাহলে কাটাকুটি হয়ে কত হবে? 2। তাহলে এখানে পিভি সমান আমরা জানি পিভি সমান এনআরটি। তাহলে পিভি সমান কী হবে? 2RT। তাহলে কোন অপশানটা সঠিক হবে? দেখো, বি এর অপশানটা, পিভি সমান 2RT, এটা সঠিক হবে। 1.3 দেখো, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 8 হলে গ্যাসটি হবে। দেখো, বাষ্প ঘনত্ব যদি 8 হয়, আণবিক ভর কত হবে? এম সমান হচ্ছে 2D। তাহলে 2 ইন্টু কত? 8 মানে 16। তাহলে 16 আণবিক ভর বিশিষ্ট গ্যাস কোথায় আছে আমরা দেখতে হবে। দেখো, এখানে যে গ্যাসগুলো আছে তাদের মধ্যে দেখো, CH4 দেখো 12 + 1 × 4, তার কত হচ্ছে? 16। তাহলে অপশানটা হবে বিটা। 1.4 নিম্নলিখিত কোন ধাতুর তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? দেখো, লোহা, তামা, রূপো, সোনা আছে। রূপোর কিন্তু তাপ পরিবাহিতা অন্যান্য ধাতুর তুলনায় বেশি। 1.5 দেখো, পৃথিবীর মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক হয় সেটি হলো। দেখো, আমরা জানি বেগুনি বর্ণের বিচ্যুতি সবচেয়ে বেশি হয়। 1.6 শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বেগ। দেখো, শূন্য মাধ্যমে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আলো তার বেগ কী হয়? 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে এখানে তোমার উত্তর হয়ে যাবে সিটটা। 1.7টা কী দেওয়া আছে? দেখো, 3 ওহম ও 6 ওহম রোধে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। দেখো, তুল্য রোধ R সমান কী হবে? R1 × R2/R1 + R2। মান বসিয়ে দিলে 3 × 6/3 + 6 মানে 18/9, মানে কত হবে? 2। তাহলে তোমার অপশান এখানে হয়ে যাবে এর অপশানটা। 1.8 দেখো, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 2 মিনিটে 120 কুলম্ব আধান প্রবাহিত হলে প্রবাহ মাত্রা রাশিমালা আমরা জানি I সমান হচ্ছে Q/T। কিউর মান দেওয়া আছে 120, আর টিটা হচ্ছে 2 মিনিট, মানে 2 × কত? 60। তাহলে এটা কাটাকুটি করলেও কত হবে? কাটাকুটি করলে হবে 1। তাহলে 1 অ্যাম্পিয়ার। তাহলে অপশানটা কোনটা হবে এখানে? অপশানটা হয়ে যাবে ডি এর অপশানটা সঠিক। 1.9 তেজস্ক্রিয় মৌলের খনিতে কী পাওয়া যায়? তেজস্ক্রিয় মৌলের খনিতে পাওয়া যায় হিলিয়াম গ্যাস। 1.10টা কোনটি চালকোজের মৌল? চালকোজের মৌল হচ্ছে সালফার। পর্যায় সারণীতে একটু দেখে নেবে। 1.11টা কার্বন ডাইঅক্সাইডের সমযোজী বন্ধনের সংখ্যা। দেখো, কার্বন ডাইঅক্সাইডের গঠন এরকম। তাহলে এখানে সমযোজী বন্ধনের সংখ্যা হচ্ছে 4টি। তাহলে কটা হবে? 4টি। 1.12 তড়িৎ বিশ্লেষণের পাত্র হলো ভোল্টামিটার, এটা সকলে জানো। 1.13টা অ্যামোনিয়া জলীয় দ্রবণ কী প্রকৃতির হয়? দেখো, অ্যামোনিয়া যে জলীয় দ্রবণ মানে NH3 + H2O, কী হবে এটা? এটা হচ্ছে NH4OH। দেখো, এটা একটা ক্ষার। তাহলে অ্যামোনিয়া জলীয় দ্রবণ কী হয়? ক্ষারীয় হয়। তাহলে অপশান সিটটা হবে। 1.14টা দেখো, ডুরালুমিনে কোন ধাতু থাকে না? ডুরালুমিনে অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম থাকে, জিঙ্ক থাকে না। ডি অপশানটা সঠিক হবে। 1.15 কাঁচা ফল পাকাতে কোনটি ব্যবহার করা হয়? কাঁচা ফল পাকাতে কিন্তু ইথিলিন ব্যবহার করা হয়। সি অপশানটা সঠিক হবে। বিভাগ খ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। দেখো, শূন্যস্থান পূরণ করতে হবে এখানে। কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক। দেখো, 100°C জলের স্ফুটনাঙ্ক, তাহলে টি সমান কী হবে? 273 + 100 মানে হবে 373 কেলভিন। 2.12 2.12 লেন্সের ক্ষমতার একক। লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়োপ্টার। অথবা মানুষের চোখের নিকট বিন্দুর অবস্থান ড্যাশ দূরে? 25 সেন্টিমিটার দূরে। 25 সেন্টিমিটার দূরে। 2.13 অ্যামোনিয়া শুষ্ক করতে ড্যাশ ব্যবহার করা হয়? অ্যামোনিয়া শুষ্ক করতে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। 2.14 আয়নীয় যৌগে কোনো ড্যাশ অস্তিত্ব থাকে না? আয়নীয় যৌগে অণুর অস্তিত্ব থাকে না। অথবা দেওয়া আছে HCl গ্যাস একটি ড্যাশ যৌগ। HCl গ্যাস একটি সমযোজী যৌগ। 2.15 সিএনজি এর পুরো কথাটি হলো? সিএনজির পুরো কথাটি হলো কম্প্রেসড ন্যাচারাল
গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। মিথ্যা নিরূপণ করতে হবে। 2.21 বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে জেট প্লেন চলাচল করে, এটা কি হবে? এটা হবে মিথ্যা, কারণ স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে জেট প্লেন চলাচল করে, তাহলে এটা হচ্ছে মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা। 2.2.2 কোনো বস্তুর মধ্যে দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয়, এটাও কি হবে? এটাও হবে মিথ্যা। 2.2.3 বিওটি 63 একক, এটা কী হবে? সত্য হবে, এটা হবে সত্য। অথবা দেখা যায় গৃহবর্তনীতে সমস্ত যন্ত্র শ্রেণী সমবায়যুক্ত থাকে, এটা হবে মিথ্যা। 2.2.4 জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অক্সিজেন উৎপন্ন হয়, ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হয়, তাহলে এটাও কী হবে? মিথ্যা। 2.2.5 শত বিজারণ পদ্ধতিতে সিউকে নিষ্কাশন করা হয়, এটা কী হবে? সত্য হবে, এটা সত্য হবে। 2.3 স্তম্ভ মেলাতে হবে। সর্বাধিক ঋণাত্মক মৌল, সর্বাধিক ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। ক্যালামাইন, ক্যালামাইন হচ্ছে জিঙ্ক, ক্যালামাইন হচ্ছে জিঙ্ক, ধাতু নিষ্কাশন করা হয় ক্যালামাইন থেকে। একটা ক্ষারীয় মৃত্তিকা মৌল, ক্ষারীয় মৃত্তিকা মৌল হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম, ইথানোয়িক অ্যাসিড CH3CH, ওলিয়াম হচ্ছে H2H2O7। 2.4 একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে হবে। 2.41 CBM এর সম্পূর্ণ নাম কি? CBM এর সম্পূর্ণ নাম হচ্ছে কোলবেট মিশন, কোলবেট মিথেন, কোলবেট মিথেন, কোলবেট মিথেন। 2.42 সর্বজনীন গ্যাস ধ্রুবকের এসআই একক, সর্বজনীন গ্যাস ধ্রুবকের এসআই একক হচ্ছে জুল পার মোল কেলভিন। অথবা চার্লসের সূত্রের ভিটি লেখচিত্র অঙ্কন করো। চার্লসের সূত্রের ভিটি লেখচিত্র হলো মূল বিন্দুগামী সরলরেখা। 2.43 কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্বদৃষ্টির প্রতিকার করা যায়? উত্তর হচ্ছে অবতল, অবতল। 2.44 ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের মধ্যমা দ্বারা কি নির্দেশিত হয়? ধরো এটা হচ্ছে তর্জনী, তর্জনী, এটা হচ্ছে মধ্যমা, এটা বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা, আর এটা বৃদ্ধাঙ্গুলি। তর্জনী নির্দেশ করে হচ্ছে চৌম্বক ক্ষেত্র, মধ্যমা হচ্ছে প্রবাহ, তড়িৎ প্রবাহ, বৃদ্ধাঙ্গুলি হচ্ছে পরিবাহী তারের গতি, পরিবাহী তারের গতি, তাহলে মধ্যমা হচ্ছে তড়িৎ প্রবাহকে নির্দেশ করে। 2.45 কোন নীতিকে ভিত্তি করে পারমাণবিক বোমা তৈরি হয়? উত্তর হচ্ছে নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় বিভাজন। অথবা ভেদন ক্ষমতার ঊর্ধ্ব ক্রমানুসারে আলফা বিটা গামা রশ্মিকে সাজাও। দেখো ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে গামা, তারপর বিটা, তারপর আলফা, তাহলে আলফা লেস দ্যান বিটা লেস দ্যান গামা। 2.46 তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারে বিজারণ ঘটে? তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কিন্তু সবসময় কী হয়? বিজারণ ঘটে। দেখো আমরা এমসিকিউ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করে দিলাম। সংক্ষিপ্ত 2 এবং 3 যে প্রশ্নগুলো আছে ওগুলো নিজেরা চেষ্টা করবে, যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না।